السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله
আলোচনার শুরুতেই সেই মহান মালিকের দরবারে আলিশান লাখো কোটি শুকর, যে মহান মালিক আমাকে আপনাকে মোহাব্বত করে, দয়া করে, ভালোবেসে পবিত্র জুমার দিনে দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে নির্বাচন করে, ছাঁটাই করে, বাছাই করে জুমার সালাতের জন্য যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে জবান খুলে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা আহজাবের 2টি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখেই অল্প কিছু সময় কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই আমলের নিয়তে, জানার নিয়তে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা কবিরা গুনাহ। মানুষ নিজের স্বার্থে মিথ্যা কথা বলে, রসিকতা করেও মিথ্যা কথা বলে। মিথ্যা ছোট হোক বড় হোক, সেটি মিথ্যা। এই জন্য মিথ্যাকে আমাদেরকে পরিহার করতে হবে, কারণ এই মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমরা অবলীলায় মিথ্যা বলে থাকি। মিথ্যা এমন একটি জঘন্যতম অপরাধ, শুধু মুসলিম না, পৃথিবীতে যত জাতি, যত গোষ্ঠী, যত ধর্ম আছে, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের মানুষ মিথ্যাকে কেউ পছন্দ করে না। শুধু মানুষ না, জীবজন্তু, পশু পাখি, তারাও এই মিথ্যাকে পছন্দ করে না। সকল বর্ণের, ধর্মের মানুষ এই মিথ্যাকে ঘৃণা করে। শুধু ইসলামের দৃষ্টিকোণ থেকেই মিথ্যাকে ঘৃণা করা হয় না, যারা ধর্ম মানে না তারাও মিথ্যাকে ঘৃণা করে। এমনকি যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা চর্চা করে, মিথ্যা বলে, সেও চায় যে আমার সঙ্গে অন্যরা মিথ্যা না বলুক, সেও চায়। তাহলে মিথ্যা এমন একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম। প্রত্যেক ওই ব্যক্তি ধ্বংস হোক, আফফাকিন আসীম, যারা মিথ্যাবাদী, পাপাচার। তাহলে যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হোক, এই ঘোষণা আল্লাহ তাআলার। এই জন্য আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা বর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্য অবলম্বন করো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্য মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায়। وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا। মানুষ সত্য বলে, এই মানুষ সত্য অন্বেষণ করে, সত্য চর্চা করে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দীকা, তাকে সত্যবাদী বলে ঘোষণা করে। সুবহানাল্লাহ। وإياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور, আর মিথ্যা মানুষকে পাপাচারের দিকে পরিচালিত করে। وإن الفجور يهدي إلى النار, আর এই মিথ্যা মানুষকে, আর পাপাচার মানুষকে জাহান্নামে নিয়ে যায়।
যখন মানুষ মিথ্যা বলে, মিথ্যা চর্চা করে, মিথ্যা অন্বেষণ করে, তখন আল্লাহ তাআলার কাছে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, তখন আল্লাহ তাআলার কাছে সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়। সম্মানিত উপস্থিতি, মিথ্যা এমন একটি জঘন্যতম অপরাধ যে মিথ্যাকে কেউ পছন্দ করে না। আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করা, নবী রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করা জঘন্যতম অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا জিনিস আজ হোক কাল হোক দুনিয়ায় সেটি প্রকাশ পাবেই। আমি যদি মিথ্যা বলে ব্যবসা করি, খারাপ মাল যদি আমি 1 নম্বর মাল বলে ব্যবসা করি, দুনিয়াতে এটা ধরা খাবে, এমনকি পরকালে এর তো শাস্তি রয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সর্ব জায়গায় সর্বক্ষেত্রে আমরা সত্য বলার চেষ্টা করব, মিথ্যাকে পরিহার করব। এমনকি সমাজে এমনও বাবা রয়েছে তার সন্তানদের সাথে মিথ্যা বলে। আল্লাহ রসুল বলেন, সন্তানের সাথে এমন কোনো আদাবদ্ধ হওয়া যাবে না যেটা তুমি পূর্ণ করতে পারবে না, লোভ দেখানো যাবে না। আল্লাহ রসুলের সামনে এক মহিলা তার বাচ্চাকে কোলে নেওয়ার জন্য তিনি ডাকছেন, হাত দেখাচ্ছেন, আসো আমার হাতে খাবার আছে। তো আল্লাহ রসুল দেখার পরে তিনি বললেন, তুমি কি সত্যি তাকে খাবার দেওয়ার জন্য ডাকছো? মহিলা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে খেজুর আছে, তাকে খেজুর দেবো। আল্লাহ রসুল বললেন, যদি তোমার হাতে খেজুরও না থাকতো, খাবার না থাকতো, তাহলে তোমার আমল নামায় একটি মিথ্যা কবিরা গুনাহ লেখা হতো। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, অনেক জীবজন্তুকে আমরা ধোকা দিয়ে ডাকি, যে বিভিন্ন কলাকৌশলে আমরা ডাকি। কোনো মানুষ কোনো জীবজন্তুকে ধোকা দেওয়াটাই মিথ্যা, একটা প্রতারণা। এই কাজ আমরা করতে পারবো না, আমাদের করা উচিত হবে না। এই জন্য সর্ব জায়গায় আমাদেরকে সত্য বলতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। স্বামী স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলে, স্ত্রীও স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলে। হ্যাঁ, 3টি জায়গায় মিথ্যা বলা যায় আছে, সেটার ক্ষেত্র আলাদা। তবে সর্বদাই মিথ্যা কথা বলা ঠিক হবে না। এমনকি এক সময় গুনাহ হতো জায়গা বিশিষ্ট, অর্থাৎ বিভিন্ন জায়গায় গুনাহ হতো। এখন জায়গার উপরে সীমাবদ্ধ না, প্রত্যেক জায়গায় প্রত্যেক স্থানে এখন গুনাহ। যেমন একটি উদাহরণ, আজ থেকে 10 বছর 15 বছর আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে সিনেমা হল ছিল না? ছিল। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষ গুনাহ করত। কিন্তু এখন আর বিভিন্ন জায়গায় যেতে হয় না। এখন ঘরে, বাইরে, মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বাজারে, সর্ব জায়গায় সবখানেই মানুষ এখন গুনাহের সাথে জড়িত। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা গুনাহের দিকে অনেক অগ্রসর, আমরা অনেক আগে আছি গুনাহের দিকে। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা জায়গায় স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না, স্ত্রী ও স্বামীর সঙ্গে মিথ্যা কথা বলতে পারবে না, ওস্তাদ ছাত্রর সাথে, ছাত্র ওস্তাদের সাথে কোনো জায়গায় মিথ্যা কথা বলা যাবে না। ইসলাম এমন একটি বিধান, এমন একটি ক্ষেত্র, যে এই মানুষের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা ইসলামের বিধিবিধান দিয়েছেন, আল্লাহ রসুলের আদর্শ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ রসুল বলেন, মুনাফিকের আলামত 3টি। মুনাফিকের আলামত 3টি। ইযা হাদ্দাসা কাযাবা, কথাই মিথ্যা কথা বলে, যখনই কথা বলে তখনই মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বলাটা কি? মহাপাপ, কবিরা গুনাহ এবং মুনাফিকের একটি আলামত।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, বিভিন্ন হুকুম আহকাম মানে, সাথে সাথে সে মিথ্যা কথা বলে, এরপরও সে মুনাফিক, খাঁটি মুসলমান এখনও হতে পারে নাই। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, যদিও সে নামাজ পড়ে, সালাত আদায় করে, রমাদান মাসে সিয়াম পালন করে, তার মধ্যে যদি মিথ্যা কথা থেকে থাকে, মিথ্যা কথা বলে, এরপরও সে মুনাফিক, সে খাঁটি মুসলমান এখনও হতে পারে নাই। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত তিনটি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদার খেলাফ করে, আমানতে খেয়ানত করে। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আমাদেরকে মিথ্যা পরিহার করতে হবে। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সব জায়গায় আমরা অনেকেই ব্যবসা করি, মিথ্যা বলে ব্যবসা করি, অনেকেই ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে। কারণ কেউ যদি সত্যের সঙ্গে সত্য অবলম্বন করে যদি ব্যবসা করে, আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের দিনে সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন, আল্লাহ রসুলের সঙ্গে তারা উঠবে। সুবহানাল্লাহ। কারণ ব্যবসা একটি আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের একটি আদর্শ। আমাদেরকে সর্ব জায়গায় সত্য অবলম্বন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। তাহলে সদা সর্বদা সত্য কথা বললে কী লাভ? এই পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কেউ যদি সদা সর্বদা সত্য কথা বলে, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তার আমলকে, তার কাজকে শুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার পাপসমূহকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বললে লাভ না ক্ষতি? অবশ্যই লাভ রয়েছে। এই মিথ্যা অনেক জঘন্যতম অপরাধ, দুনিয়াতেও অপমানিত, লাঞ্ছিত হতে হয়, পরকালেও এর শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা সত্যবাদী, যারা সৎ কথা বলে তাদের সঙ্গ অবলম্বন করো, তাদের সাথে থাকো। আল্লাহ তাআলার ঘোষণা। কারণ আমি যদি কোনো আতরের দোকানে যাই, কোনো আতরওয়ালার দোকানে আমি যদি গিয়ে বসি, আমি আতর ক্রয় না করলে কিন্তু আতরের ঘ্রাণ পাওয়া যায়। এর বিপরীত আমি যদি ময়লার স্তূপের পাশে গিয়ে দাঁড়াই, আমি আমার গায়ে, আমার শরীরে যদি ময়লা স্পর্শ না করে, এরপরে কিন্তু দুর্গন্ধ পাওয়া যায়। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদেরকে সত্য কথা বলতে হবে এবং যারা সত্য কথা বলে তাদের সঙ্গে থাকতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওম ওয়াইলুল লাহু ওয়াইলুল লাহু। ধ্বংস ওই ব্যক্তির জন্য যারা মানুষকে, যারা সম্প্রদায়কে, যারা মানুষকে কথা বলে এবং হাসানোর জন্য কথা বলে। অনেকে আছে অনেক ঘটনা বানিয়ে বলে, অনেক গল্প, কিচ্ছা কাহিনী নিজের বানিয়ে বানিয়ে বলে। অনেকে আছে বলে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তাদের জন্য অভিশাপ এবং তাদের জন্য অভিশাপ। অনেকে ইতিহাস এবং ঘটনা, কিচ্ছা কাহিনী বলে, বানিয়ে বলে। অনেকে অনেক কিছু না দেখেও দেখার কথা বলে, স্বপ্নে না দেখেও দেখার কথা বলে। অনেকে এমন রয়েছে। তাহলে এগুলো সম্পূর্ণ মিথ্যা, আর মিথ্যাওয়ালা কবিরা গুনাহ, মহাপাপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহে কথা বলবো? এভাবে আল্লাহ রসুল 3 বার বললেন।
আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়া ওয়া কওলিজ জুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সবচেয়ে যেগুলা বড় গুনাহ ওগুলা কি বলবো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জি ইরশাদ করেন। আল্লাহ রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এরপরে পিতামাতার নাফরমানি করা, পিতামাতার নাফরমানি করা। ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়া, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়া কওলিজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা শিরিকের পর্যায়ে, পিতামাতার নাফরমানির পর্যায়ে সবচেয়ে তিনটি বড় গুনাহ। আল্লাহ তাআলার সাথে শিরিক করা, পিতামাতার নাফরমানি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। কারণ আমি একটি মিথ্যা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে, আমি যদি মিথ্যা সাক্ষ্য দিই তাহলে একজন মানুষ অনন্তকাল সে যদি আবদ্ধ হয়ে থাকে তাহলে এর পরিণাম দুনিয়াতে ভয়াবহ রয়েছে এবং পরকালে তো শাস্তি রয়েছেই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মিথ্যা মানুষকে ধ্বংস করে। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সত্য সর্বদা অবলম্বন করতে হবে এবং মিথ্যাকে পরিহার করতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গাতে বলেছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা চর্চা করে, যারা মিথ্যার উপরে অটল থাকে, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, মারাত্মক শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, হাদিসটি অনেক লম্বা, ছোট্ট একটা অংশ বলছি। আল্লাহ রাসূল বলেন যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা কথা বলে কিয়ামতের দিনে লোহার শিকল দিয়ে ডান দিক থেকে যখন এই মুখের ভিতরে ঢুকাবে, টানতে টানতে ঘাড় পর্যন্ত নিয়ে যাবে, আবার বাম দিক যখন করবে ডান দিক ভালো হয়ে যাবে, আবার যখন ডান দিক করবে বাম দিক, এভাবে কিয়ামত পর্যন্ত তার শাস্তি চলতেই থাকবে। এবং মিথ্যা বলার দ্বারা আরেকটা যেটা শাস্তি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মিথ্যা বলেন আগুনের কেচি দ্বারা জিহ্বাকে কেটে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মিথ্যা অনেক বড় মহাপাপ, অনেক বড় পাপ। এই মিথ্যাকে কোনো মানুষ কেউ পছন্দ করে না, সন্তানও পছন্দ করে না, বাবাও পছন্দ করে না। বাবা চায় না সন্তান আমার সাথে মিথ্যা বলুক, সন্তানও চাই না বাবা আমার সাথে মিথ্যা বলা এবং মিথ্যা পরিহার করা তৌফিক দান করুন সকল বিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।